বন্ধুদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে মিঠু অ্যান্ড রিয়া কুকিং আবারও আজ হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব বাটা মাছের সর্ষে পোস্ত। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমেই বাটা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ। দিয়ে ভালো করে মাছের গায়ে লবণ হলুদটাকে মাখিয়ে নেব। এই মাছ রান্নাটা অনেকেই অনেক প্রসেসে করে থাকো, আমি যেভাবে রান্নাটা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো লবণ হলুদটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। আর একটা ফ্রাই প্যানের মধ্যে প্রথমে আমি সর্ষের তেলটাকে ভালোভাবে গরম করতে দিয়ে দিয়েছিলাম। আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে একে একে এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। মাছটা কিন্তু তেল গরম হয়ে যাওয়ার পরই দেবে, না হলে মাছটা ভেঙে যাবে। দেখো মাছটাকে আমি এবার হালকা হাতে উল্টে দেব, না হলে মাছটা কিন্তু ভেঙে যেতে পারে। এই রকমভাবেই উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো আমি তেলের মধ্যে থেকে তুলে নেব। এই রকমভাবে বাটা মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাটা মাছের সর্ষে পোস্ত। তার জন্য প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কাকে কেটে দিয়ে দিয়েছি চিড়ে নিয়ে। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু আদার পেস্ট, হাফ চামচ দিয়ে আদাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল পছন্দ করো সেই রকম বুঝেই কিন্তু লঙ্কা গুঁড়োটা দেবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখবে যখন কষানো হয়ে যাবে মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবার এর মধ্যে আমি সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম সেটাকেও আমি এবার দিয়ে দেব। দিয়ে ভালোভাবেই মশলার সাথে কষিয়ে নেব। সামান্য একটু কষিয়ে নেবার পরই দেখো মশলা থেকে কিন্তু সুন্দরভাবে আরও তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব জল। জলটা আমি দিয়ে দিলাম যে বাটিটার মধ্যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে ধুয়েই জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে ফুটতে দেব। লবণটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম। এবার আমি এই মশলাটা ফুটে যাওয়ার পর মাছগুলোকে একে একে এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিনিট খানেক মাছটার মধ্যে মশলাটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে আমাদের বাটা মাছের সর্ষে পোস্ত। ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর তোমরা কে কেমনভাবে এই বাটা মাছের সর্ষে পোস্তটা রান্না করে থাকো সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য। চলো এবার মাছটাকে সার্ভ করে নিই। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।